কাউকে জান্নাত বা জাহান্নাম দিয়ে দিতে পারবে না। যার যার কর্মফলে সে জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে। একটু চুপ করাই দিয়ে কথা শুরু করো। অনেক অত্যাচার অনাচার সবকিছু সহ্য করে এখন আজকে আমরা সুদিন পেয়েছি এবং এখন আজকে আবার নির্বাচনের জন্য আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমি বলবো যে আপনারা ভোট দেওয়ার সময় চিন্তা করবেন কোন ব্যক্তি কোন প্রার্থী সব থেকে সুশিক্ষিত, কার কোনো বাজে কোনো ইতিহাস নেই, কোনো টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাসী হামলা কোনো কর্মকাণ্ডে জড়িত নেই, কে সুশিক্ষিত কার পরিবার সুশিক্ষিত সেগুলো চিন্তা করে আপনারা ভোট দিবেন। কার কথায় সংসদের গ্রহণযোগ্যতা বেশি হবে। আপনাদের এখানে অনেক সমস্যা শুনতেছি আমি, রাস্তাঘাট মেরামত, স্কুল কলেজ এখানে সবকিছু উন্নত করা, আপনাদের এখানে মেডিকেল হসপিটাল আপনার মেডিকেল কলেজ নাই, একটা বিশ্ববিদ্যালয় নয় আমাদের নড়াইল জেলায়। তো এগুলো তো সংসদে উপস্থাপন করতে হবে এবং প্রত্যেকটা জেলা থেকে এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন এমপি প্রার্থী বিভিন্ন প্রস্তাবনা দিবে। আপনাদের এমন একটা মানুষকে আপনাদের উপস্থাপন করার জন্য আপনারা নিয়ে যাবেন, ভোটে জয়যুক্ত করবেন, যার কথা কিনা সংসদের গ্রহণযোগ্যতা আছে অনেক বেশি। আমার মনে হয় আমার আব্বু যেভাবে তার পারিবারিক জীবন, তার শিক্ষাগত জীবন, তার রাজনৈতিক অবদান সবকিছু যেভাবে গুছিয়ে এনেছে, সে ঠিক সেভাবে নড়াইল আর লোহাগড়াকে সেভাবে নড়াইল জেলার লোহাগড়া উপজেলাকে সেভাবে গুছাতে পারবে এবং এর জন্য শুধু তখনই পারবে যদি আপনারা আমার আব্বুকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, বিএনপিতে ভোট দেন, ধানের শীষে ভোট দেন। আমার আব্বু নারীদের ক্ষমতা নিয়ে অসম্ভব সোচ্চার। আপনারা যদি চান আপনারা ধানের শীষে ভোট দিতে পারেন এবং আমি বলবো আপনারা ধানের শীষে ভোট দেন আপনাদের নিজেদের অবস্থান উন্নতির জন্য এবং আমাদের এলাকার উন্নতির জন্য। কেউ কাউকে জান্নাত বা জাহান্নাম দিয়ে দিতে পারবে না। যার যার কর্মফলে সে জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে। কাজেই এই সমস্ত কথাতে আপনারা কারণ এই সমস্ত মিথ্যা প্ররোচনা আপনারা পড়বেন না। আপনি ভালো কাজ করলে আপনি জাহান্নামে যাবেন না, আপনি জান্নাতে যাবেন। আপনি খারাপ কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামে যাবেন। কেউ আপনাকে এটা কিনে দিতে পারবে না। কাজেই ধর্ম যার যার ধর্ম সে সঠিকভাবে পালন করবেন, সেই অনুযায়ী আপনারা কিন্তু জান্নাত জাহান্নাম যাই হোক সেটা আমাদের উপর কর্তা ঠিক করে দিবেন। আমরা কেউ ঠিক করে দিতে পারি না কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে। এটা সম্পূর্ণ ঠিক করা মালিককে একমাত্র উপরে আল্লাহ আর হিন্দু ধর্মের হলো ভগবান। কাজেই এই কথাতে আপনারা কেউ কান দিবেন না যে কেউ আপনাকে জান্নাত পাইয়ে দিতে পারবে। আপনাদের প্রতি আমার একটাই মানে কি আবেদন, আপনারা মানুষ চিনে মানুষের পিছনের অতীত কর্মফল দেখে আপনারা নির্বাচন করবেন যে আপনারা কাকে ভোট দিবেন। আপনারা কি শান্তিতে থাকতে চান নাকি পরবর্তী 5 বছর আবার অন্ধকারে ডুবে যেতে চান? যদি পরবর্তী 5 বছর অন্ধকারে ডুবে যেতে না চান তাহলে ধানের শীষে ভোট দিয়েন। আর যদি পরবর্তী 5 বছর আবারও সেই মামলা হামলার শিকার হতে চান তাহলে আপনারা অন্য প্রতীকে ভোট দিতে পারেন, সেটাতে আমার বলার কিছু নাই। কারণ ভোটটা আপনি দিবেন আপনার নিজস্ব মতামতে চিন্তা করে, কিন্তু সেই মতামতটা দিবেন আপনি চিন্তা দিয়ে নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে আপনারা দিবেন। কাজে আমি আপনাদের প্রতি আহ্বান যাচ্ছি, আপনারা ধানের শীষের প্রতি ভালোবাসা দিয়ে আপনারা তারেক জিয়ার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন 3 বারের বেগম খালেদা জিয়া তার প্রতি আমাদের ভালোবাসা দেখিয়ে আপনারা ধানের শীষে ভোটটা দেবেন।